খালিগড় ডাকঘরটি 101 বছরের পুরনো। 1923 সালে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ নাগরিক সহ অন্যান্য নাগরিকরা বাগান অঞ্চলে কর্মরত ছিল। তাদের সুবিধার জন্য বা চিঠিপত্র লেনদেনের জন্য অফিসটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অফিসে আমরা 2 জন কর্মরত আছি। আমি মাস্টার হিসাবে কর্মরত এবং স্বপন তাঁতি পোস্টম্যান হিসাবে নিয়োজিত। আমার দিন শুরু হয় প্রথমে অফিসে তালা খোলা দিয়ে। অফিসে এসে আমি আমার যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা যেগুলো সংরক্ষণ করে সিন্ধুকে চাবি তালা খুলে আমি আমার পোস্টমার্কের 5টা সিল আমি তারিখ দেখে চেঞ্জ করে আমি ছাপ দেই। এরপরে আমার অন্যান্য পোস্টমার্কের এগুলো শেষ করে আমি চিঠি বিলি করি সাইকেলে করে। শতবর্ষ পূর্ণ হওয়া এই পোস্ট অফিসে অনেক পোস্টমাস্টার এসেছেন। আমি সর্বশেষ পোস্টমাস্টার। আমার চাকরিকাল 38 বছর পূর্ণ হয়েছে। পেনশনে যাওয়ার আর 2 মাস বাকি। আমরা যখন পূর্বে চাকরি করেছি তখন অফিসে ঢোকার গেটের মধ্যে অনেক লোক অপেক্ষা করতো চিঠিপত্র আসছে কিনা, অনেকে জিজ্ঞাসা করতো। কিন্তু সেই পরিবেশটা এখন আর নাই। এখন অফিসে ঢুকে কিন্তু কেউ ভালো আছেন কি না এই ধরনের লোক বলার সংখ্যা খুবই কম থাকে। এটা খুব পীড়া দেয়। 38টা বছর পাবলিকের সাথে মিলেমিশে চলেছি। খালিগড় ডাকঘরটি 100 বর্ষ পূর্ণ হইয়াছে। লেটার বক্সটিও 100 বর্ষ পুরনো। মাঝে মধ্যে সংস্কার করা হইয়াছে। এই লেটার বক্সটি ওয়াল লেটার বক্স। অন্যান্য ডাকঘরে সচরাচর পিলার লেটার বক্স দেখা যায়, কিন্তু কালীঘাট সাব পোস্ট অফিসে ওয়াল লেটার বক্স রয়েছে, যা বিরল। পূর্বে যখন আমরা অফিস হতে বাহির হইতাম, অফিস শেষ হওয়ার পরে অনেক লোক ওই রাস্তাঘাটে দেখা মাত্রই আমাদের সাথে কোলাকুলি করতো, সময় দিত বা চার আপ্যায়ন করতো। খুবই ভালো লাগতো। বা পোস্ট অফিসে চাকরি করে নিজেকে খুব গর্ববোধ মনে হইতো যে পোস্ট অফিসে চাকরি করার কারণে রাস্তায় ওই জন্য আমার খোঁজ নিয়েছে, আমি ভালো আছি কি না, খুবই ভালো লাগতো। এখন সেই চিঠির সংখ্যা কমে যাওয়ায় মানুষের আন্তরিকতারও ঘাটতি আছে বলে মনে হয়। খালিগড় ডাকঘরটি চতুর্দিকে টিন দ্বারা বেষ্টিত। এই অফিসের মূল্যবান দ্রব্যাদি রাখার জন্য মাটির মধ্যে গর্ত করে এটি লোহার সিন্ধুক প্রতিষ্ঠিত করা হইয়াছে। দৈনন্দিন কাজ শেষে যাবতীয় মূল্যবান দ্রব্যাদি ওইটার মধ্যে রাখিয়া অফিস ত্যাগ করে। এই সিন্ধুকটিও 100 বর্ষ পুরনো। মাঝে মধ্যে সংস্কার করা হইয়াছে। এখানে অনেক ধরনের পর্যটক আসে। কালীঘাট অফিসের পুরানো স্মৃতিগুলি সংরক্ষণ করে নিয়ে যায়। এটা আমার জন্য খুব আনন্দের। এই সাইকেলটি অনেক পুরনো, প্রায় 30-35 বছর পুরনো হবে। ওই সাইকেলটি অনেক পুরনো হওয়ায় এটা স্মৃতি হিসাবে সংরক্ষণ করিয়া রাখা হয়েছে এবং অন্য সাইকেল দ্বারা চিঠিপত্র বিলি কার্য সম্পাদন করা হইতেছে। চিঠি বিলি করি সাইকেলে করে।
এবং বিভিন্ন গ্রাম হয়ে যায়, বাগানও পড়ে, বনের মধ্যেও যায়। আমার খুবই আনন্দ লাগে। ও দাদা একটু শুনেন তো, অজয় ব্যানার্জি চিনছেন না? অজয় ব্যানার্জি পিতা মন্টু ব্যানার্জি। অজয় ব্যানার্জি হয় তার মধ্যে অনেক মানুষের লগে দেখা হয়, পরিচিত হয়। কি এসেছে ওনারা বলেন, আমি বলি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, নিয়োগপত্র এসেছে। ওনারাও খুব খুশি হয়ে কই দেখবো কার নাম, কি নাম আমরা বলবো। চিঠি আমি পৌঁছেই দিই বাসার মধ্যে, উনিও পেয়ে খুবই আনন্দ হয়। আমার বয়সের শেষ প্রান্তে বর্ষিয়ান হয়ে গেলাম। আমার ডাক বিভাগটিও যেমন আমার মতোই পথ চলা নীতিতে চলতেছে মনে হয়। এখন শেষ সময় বা পেনশন জীবনে পূর্বের যে স্মৃতিগুলো, এইগুলোই শুধু মনে হবে এবং এইগুলি আঁকড়ে ধরে রাখতে হবে। এমন সব ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।